নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। চারিদিকে যে গরম পড়েছে, এই গরমে তাল না পেকে উপায় আছে, তার উপরে আবার ভাদ্র মাস। চারিদিকে তালে তালে বেতালের অবস্থা। তাই আমি আজকে নিয়ে এসেছি তালের বড়া। তালের বড়াটা সবাই করে খান সাধারণ, কিন্তু আমি একটু অন্য স্বাদের, একটু দুটি উপকরণ আলাদা দিয়েছি। আপনারা চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারেন। এর জন্য আমি 1.5 কাপ তালের কাঠ নিয়েছি। তালের কাঠটা বেশি পাতলা করে গোলা যাবে না, বেশ ঘনভাবে গুলতে হবে বড়ার জন্যে। এবার এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ আটা, আপনারা চাইলে ময়দা দিতে পারেন, আর দিয়েছিলাম আধা কাপ সুজি, আধা কাপ মিষ্টি, চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন এবং মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন। আর 2 চামচ গুঁড়ো দুধ, আর স্বাদের জন্য দিয়েছিলাম 2 চামচ তিল, সাদা তিল, আর কাজু আর কিশমিশ কুচি, আর 1 চিমটি নুন। এখানে আপনারা চাইলে 1 চিমটি খাবার সোডাও দিতে পারেন, এতে বেশ মুচমুচে ফ্লাফি হবে এবং এটা কেকের মতো খেতে লাগবে। এখানে আপনারা চাইলে একটু নারকেল কোড়া দিতে পারেন, তাহলে স্বাদটা আরও বেশি সুন্দর হবে। তবে এটা একটু ভিন্ন বলার কারণ, এখানে আমি দুটো উপকরণ দিয়েছি, তিল, কাজু বাদাম, কিশমিশ, আর গুঁড়ো দুধ। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা খুবই নরম এবং ফ্লাফি কেকের মতো হবে। আর এটা 2-3 দিন পর্যন্ত শক্ত হবে না। এখানে বেশি আটা দিলে এই জিনিসটা খেতে একদম রাবারের মতো হবে, আর বেশি চালের গুঁড়া দিলে শক্ত হবে। ঠিক ব্যাটারের টেক্সচারটা এমন হবে, দেখে নেন আর কি। ব্যাটারটা করার পরে আপনারা একটু বড়ার মতো করে বসিয়ে দেখবেন যে নরমভাবে বসে যাচ্ছে কিনা, তাহলে বুঝবেন ব্যাটারটা টেক্সচারটা ঠিক আছে। তারপরে আমি কড়াইতে তেল গরম করে, তেলটা বেশি গরম করা যাবে না, হাই হিটে, মিডিয়াম লো হিটে এটা গরম করেছিলাম। এটা গরম করার লো হিটে গরম করতে হবে, তা না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, এটা খেতে ভালো লাগবে না। আর অল্প তাপে লো হিটে যদি আপনি বা মিডিয়াম হিটে যদি তালের বড়াটা সুন্দর করে মচমচে করে ভেজে নেন, তাহলে দেখবেন এই তালের বড়াটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খেতেও সুন্দর লাগছে। আর 2-3 দিন ঘরে রেখেও খেতে পারবেন। এবার বলি বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। বন্ধুরা, আপনারা যদি আমাকে সাপোর্ট করে লাইক কমেন্ট করেন, তাহলে আমি এইভাবে নতুন নতুন রেসিপি করার অনেক উৎসাহ পাবো এবং আমার অনেক ভালো লাগবে। তবে আমার সাধারণত তালের বড়া আপনারা যেভাবেই করুন না কেন খেতে ভালো লাগে। অনেকের ভিতরে কলা দেয়, কিংবা বেশি করে চালের গুঁড়ো আটা দেয়, আবার নারকেল কোড়াও দেওয়া যায়, কিন্তু আমার কলা বা চালের গুঁড়ো আটা বেশি না দিয়ে সাধারণভাবে করলেই খুব ভালো লাগে, তালের গন্ধটা এখানে সুন্দর পাওয়া যায়।